ব্লেড এবং শুধুমাত্র ব্লেড না, বাংলাদেশি ব্লেড শেফিল্ড ইউনাইটেড এভাবেই হামজা চৌধুরীকে দলে নেওয়ার খবর দিয়েছে চ্যাম্পিয়নশিপের ক্লাবটাতে 6 মাসের জন্য, অথবা এইভাবে আপনি বলতে পারেন এই পুরো সিজনের জন্য ধারে লেস্টার সিটি থেকে গেছেন হামজা চৌধুরী। এই গুঞ্জনটা তো কয়েকদিন ধরেই ছিল। ইনফ্যাক্ট হচ্ছে আপনার হামজা যখন বিএফএফ এর প্রেসিডেন্টের সাথে দেখা করেছিল তখনও তিনি হচ্ছে ওখানে একটা যদি কিন্তু রেখে দিয়েছিলেন, তার নতুন ক্লাবের সাথে কন্ট্রাক্টের অফার তার আছে, তিনি সেখানে যেতে পারেন, গেলে তিনি বাংলাদেশের সাথে সেই শিডিউলগুলো কিভাবে মেলাবেন এই সবকিছু নিয়ে তিনি তখনই কিন্তু ইঙ্গিতটা দিয়ে দিয়েছিল, যেটার ফাইনাল জিনিসটা আসলে দেখলো আজকে সকালবেলা বাংলাদেশ সময়, যদি আমি ভুল না করি একদম ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা সবাই দেখলাম শেফিল্ড ইউনাইটেড কনফার্মেশন দিয়ে দিয়েছে বাংলাদেশি ব্লেড হতে যাচ্ছেন হামজা চৌধুরী। দ্যাট মিনস ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে হামজা চৌধুরী এখন খেলবে ইংল্যান্ডের যে পরের টায়ারটা আছে সেই চ্যাম্পিয়নশিপ লিগে, দ্বিতীয় স্তরের যে লিগটা রয়েছে সেই জায়গাটাতে। এবং হামজা চৌধুরীর কে যেভাবে বরণ করা হলো, শেফিল্ডের যেভাবে বরণ করলো, যেটা আমরা শুরুতে বলে যে বাংলাদেশি ব্লেড এবং বাংলাদেশের পতাকা, হামজা চৌধুরী, তার সঙ্গে তার কমিউনিটি শিল্ড উইন, এফএ কাপ উইন, একই সঙ্গে চ্যাম্পিয়নশিপ উইন, 3টা আইকনও আছে। আমরা সাধারণত দেখি যে নেইমার যখন পিএসজিতে গিয়েছিল বেনভেনিদো নেইমার এরকম ভাবে লেখা হয়েছিল। আমরা বাংলাদেশিরা এখন নিজেদের সরব উপস্থিতি বোধহয় ওই বিশ্ব ফুটবলে জানাটা দিচ্ছি। এবং এখানে পিআর যে গেমটা করা হয়েছে, শেফিল্ড ইউনাইটেড প্রপারলি বুঝতে পেরেছে যে কোন জায়গায় হিট করলে তাদের ট্র্যাকশন সবকিছু বেশি আসবে। আপনি প্রথমবারই তো হিট করতে চাইবেন। হামজা চৌধুরী একজন এফএ কাপ উইনার, হামজা চৌধুরী একজন ইংলিশ সুপার কাপ উইনার, লাস্ট সিজনে চ্যাম্পিয়নশিপ জিতেছেন। সবকিছুকে হাইলাইট করে, বাংলাদেশটাকে হাইলাইট করে যেভাবে এটাকে ফোকাস করা হয়েছে, এটা মনে হয়েছে একটা বিগ মানি সাইনিং, একটা যেভাবে আমরা সাধারণত করি ক্লাবগুলোতে, সেই বিগ মানি সাইনিং এর মতোই একটা হামজার অ্যানাউন্সমেন্টটা শেফিল্ড ইউনাইটেড দিয়েছে। তার যে ভিডিওটা পোস্ট করা হয়েছে সেটাতেও কিন্তু বেশ চমৎকার একটা ভাইব আমরা হামজা চৌধুরীর ওই প্রেজেন্টেশনে দেখেছি কিন্তু। এবং হামজা যে শেফিল্ডে যাচ্ছে তার পেছনে একটা কারণও তো আছে, তাই না? যে কোচ ক্রিস ওয়াইল্ডার, তিনি মূলত এর আগে হামজা চৌধুরীকে চিনতেন, জানতেন। যে সময় ওয়াটফোর্ডে তিনি ধারে গিয়েছিলেন আরো একবার লেস্টার সিটি থেকে, সেই সময় ক্রিস ওয়াইল্ডারের সঙ্গে তার পরিচয় ছিল এবং তাকেই এই কারণে দলে নেওয়া। তিনি বলছেন যে হামজা চৌধুরী দলে শক্তি বাড়াবেন। এই বিভাগে হামজার আগেও সাফল্য পেয়েছে এবং হামজার এই পজিশনের আগে আমাদের ঘাটতি ছিল। হামজা মিডফিল্ডে আমাদের ফিজিক্যালিটি বাড়াবে, শক্তি যোগাবে। ও লেস্টারের হয়ে ট্রফি জিতেছে, মূল দলের হয়ে অনেক বছর ধরে খেলছে এবং ওর মতো মানসম্পন্ন ফুটবলার শেফিল্ডে আনতে পেরে আমরা আনন্দিত। দেখেন এই জায়গায় যখন হচ্ছে হামজা ওয়াটফোর্ডে ছিল সেই সময়টায় কিন্তু ওই ক্রিস ওয়াইল্ডার যখন অল্প সময়ের জন্য আসলে শেফিল্ডে তখন তিনি ছিলেন, সেই ক্রিস ওয়াইল্ডারের কিন্তু অলমোস্ট হচ্ছে মেইন ওয়েপন ছিল হামজা। ওই সিজনটা চ্যাম্পিয়নশিপে যদি আপনি ওয়াটফোর্ডের হিসেবটাও যদি আপনি দেখেন, সেখানে হচ্ছে সবার ওপরে মিডফিল্ড পজিশনে কিন্তু হামজা ছিল। তার 95% প্লাস তার হচ্ছে সেখানে ট্যাকল